বন্ধুরা, নার্সারি বেডে চন্দন চারা তৈরি করার পরে সেখান থেকে আপনি যখন আপনার বাগানে লাগাবেন, লাগানোর পরের এই ফার্স্ট স্টেজ ভীষণ ভাইটাল হয়। এই সময় কিন্তু চন্দন গাছ ম্যাক্সিমাম টাইমে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা কি কি পরিচর্যা গ্রহণ করবেন সেই বিষয়ে আমি একটু আলোচনা করছি। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই গাছটি আমি 2 মাস আগে, মানে মাস 2 আগে আমি এখানে লাগিয়েছিলাম। তো তার ভিডিও, প্রথমবার যখন গাছটি লাগিয়েছিলাম তার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আকার দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাস 2 আগে গাছটি আমি লাগিয়েছিলাম। তো যদিও এই প্রসঙ্গে বলে রাখি যে চন্দন গাছ লাগানোর আদর্শ সময় কিন্তু, অর্থাৎ নার্সারি থেকে চন্দন গাছ এনে আপনার বাগানে লাগানোর আদর্শ সময় কিন্তু মূলত বর্ষার প্রাককালে, অর্থাৎ মে মাসের দিকে এবং বর্ষার পরে। তো আমি একটু আগেই লাগিয়েছিলাম, তার অনেকগুলো কারণ ছিল। আমার একটা এক্সপেরিমেন্টের বিষয় ছিল, যে দেখছি যে এক্সপেরিমেন্ট করে যে কতটা ভালো হয়। তো দেখুন, সেক্ষেত্রে মোটামুটি এই চন্দন গাছের কিন্তু কোনো অসুবিধা হয়নি। চন্দন গাছ কিন্তু মোটামুটি নূতন করে গাছ ভীষণভাবে এখানে কিন্তু নিজেকে স্টেবল করে নিয়েছে। দেখুন, এখানে চন্দন গাছের নূতন পাতা বেরিয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানেও দেখুন বন্ধুরা, এখানে চন্দন গাছের নূতন পাতা কিন্তু বেরিয়ে গেছে। তো কোন কোন বিষয়গুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে? আমি যখন নার্সারি বেড থেকে এখানে এনে আমি লাগালাম, সবার আগে আমাকে দেখতে হবে যে আমি যেখানে লাগিয়েছি সেখানে কিন্তু কোনোভাবেই আমি চন্দন গাছের পাশের আগাছাগুলোকে একদমই পরিষ্কার করে দেবো না, অর্থাৎ এরা হোস্ট প্ল্যান্ট হিসেবে কাজ করবে। আমি বলেছিলাম এখানে হোস্ট প্ল্যান্ট হিসেবে লঙ্কা চারা লাগিয়েছি। দেখুন, লঙ্কা চারা লাগিয়েছি, তার সঙ্গে কিন্তু আগেও একটা লঙ্কা চারা লাগিয়েছিলাম। প্রাথমিক পর্যায়ে, প্রাইমারি স্টেজে আমি দেখেছি যে চন্দন গাছের সঙ্গে কিন্তু লঙ্কার চারা বা লঙ্কা গাছ কিন্তু ভীষণ খুব ভালোভাবে কাজ করে, বা একে যে হোস্ট হিসেবে খুব ভালো কাজ করে। এছাড়াও দেখুন, আশেপাশের আগাছাগুলোকে একদমই কিন্তু পরিষ্কার করবেন না, এগুলো কিন্তু মূলত চন্দন গাছেরই হোস্ট প্ল্যান্ট হিসেবে কাজ করছে। তো হোস্ট প্ল্যান্টের কথা মাথায় রাখবেন। প্রাইমারি স্টেজে আপনারা প্রাইমারি হোস্ট প্ল্যান্ট অবশ্যই লাগাবেন। আর একটা বিষয় বলে রাখি যে জল দেওয়া বিষয়টা আর কি, কতটা আপনারা জল সেচ দেবেন। বন্ধুরা, জল সেচের বিশেষ প্রয়োজন নেই, বেশি জল সেচ দেবেন না, প্রয়োজন অনুযায়ী জল সেচ দেবেন। আমি এই গাছটাতে সত্যি বলতে কি 3 বারের মতো জল সেচ দিয়েছি, আর কিন্তু জল সেচ দিইনি, কারণ চন্দন গাছের ক্ষেত্রে বিশেষ জল লাগে না। যদি দেখেন যে গাছের অবস্থা খুব খারাপ, গাছ বাঁচছে না, সেক্ষেত্রে আপনি বেশি বেশি জল সেচ দিতে পারেন। পরিস্থিতি অনুযায়ী আপনারা সেভাবে জল সেচ দেবেন। একটা বিষয় বলে রাখি যে কখনো অনেক সময় দেখা যায় চন্দন গাছ লাগানোর পরে চন্দন গাছ মাটির সঙ্গে মানিয়ে নিতে পারছে না, বা অনেক সময় চন্দন গাছ মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, বা খুব রুগ্ন হয়ে পড়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জৈব সারও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বিশেষ করে প্রথমে আমি সাজেস্ট করব নিম কেক ব্যবহারের জন্য। যদি চন্দন গাছ খুব রুগ্ন হয় তবে নিম কেক ব্যবহার করতে পারেন, বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। চন্দন গাছের গোড়া এখানে যেখানে লাগাবেন তার আশেপাশে আপনারা একটু মাটিটা আলগা করে দিয়ে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, যদি দেখেন চন্দন গাছ রুগ্ন হয়ে যাচ্ছে। তবে এই প্রসঙ্গে আমি আরও একটা বিষয় বলে রাখবো যে আপনারা যতটা পারেন চেষ্টা করবেন ন্যাচারাল ওয়েতে গাছটাকে তৈরি করতে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে চন্দন গাছ কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি হলেই এর সবথেকে ভালো হার্ডউড তৈরি হবে, এবং এর থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এই বিষয়টা কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। তো যতটা আপনারা পারবেন ন্যাচারাল ওয়েতে একে বড় করার চেষ্টা করবেন। কোনোরকমভাবে রাসায়নিক সার বলুন, কীটনাশক কোনো ওষুধ বলুন, বা কোনো রকম জৈব সার, এগুলো যতটা কম ব্যবহার করা যায়। কিন্তু যদি দেখেন চন্দন গাছ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন, বিশেষত ভার্মি কম্পোস্ট বা নিম কেক। আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, প্রাইমারি স্টেজে চন্দন গাছ লাগানোর পরে দেখতে হবে যে কোনো রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে। এই যে আপনাদের যদি ভালো করে দেখায় তাহলে দেখবেন যে এর গায়ে কিছুটা মাকড়সার মতো এরকম জাল তৈরি হয়, এগুলো কিন্তু এক ধরনের পোকার আক্রমণ। তো এগুলোর ক্ষেত্রে কী করুন, প্রাইমারি স্টেজে আপনারা এগুলো জল দিয়ে ধুয়ে দিতে পারেন। জল দিয়ে ধুয়ে দিলে আর কিছু থাকবে না, এগুলো তেমন বিশেষ ক্ষতি করে না। এছাড়াও যদি অন্য কোনো রোগ পোকার আক্রমণ দেখেন, যদি পাতা খেয়ে নেয় দেখেন, তো আপনারা বেবিস্টিন স্প্রে করে দিতে পারেন। বেবিস্টিন 2% স্প্রে করে দিতে পারেন। যদি রোগ পোকার আক্রমণ খুব বেশি হয় বা পাতা খেয়ে নিতে থাকে,
চন্দন গাছের প্রাইমারি স্টেজে এক ধরনের পোকা আছে যেগুলোকে পাতা খেয়ে গাছকে মারা মানে গাছ মেরে দেয়, তখন আপনারা এগুলো করতে পারেন। বেবিস্টিন 2% স্প্রে করে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো আমার নিজেরও দেখে ভালো লাগছে যে গাছটা কিন্তু সম্পূর্ণ গ্রোথ শুরু হয়ে গেছে এবং গাছটা এখানে মাটির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। তো একবার চন্দন গাছ গ্রোথ শুরু হলে তারপর থেকে কিন্তু আর তেমন মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই গাছ লাগানোর প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রথম গাছ লাগালেন আপনি, প্রথম 1-2 মাস বিশেষ করে খুব ভাইটাল হয় চন্দন গাছটাকে যে মাটিতে লাগিয়েছেন সেই মাটির সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে, আমি দক্ষিণ 24 পরগনায় চাষ করছি, তো পশ্চিমবঙ্গের মাটি মূলত চন্দন গাছ রেড সয়েলে খুব ভালো হয়, রেড সয়েল আর উঁচু জায়গা যেখানে জল জমে না। তো যেহেতু পশ্চিমবঙ্গের মাটি আমি যেখানে লাগাচ্ছি এখানে তো রেড সয়েল না, এটা কিন্তু এঁটেলের দোআঁশ মাটি। তো এরকম মাটিতে কিন্তু চন্দন গাছ লাগানোর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি কোনো অসুবিধা থাকে তাহলে ওই প্রথম 1-2 মাস গাছটা যে চারাটা সেটা মাটির সঙ্গে মানিয়ে নিতে একটু অসুবিধা তৈরি হয়, তারপরে অ্যাডজাস্ট করে নিলে এবার চন্দন গাছ আপনি অ্যাজ ইউজুয়াল একটু যদি কখনও জলের প্রয়োজন হয় দেবেন, নাহলে নাও দিতে পারেন। এবার কিন্তু গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো বন্ধু এই পর্যন্ত আজ আমি দেখালাম যে চন্দন গাছটা যেটা লাগিয়েছিলাম আর কি মাস 2 আগে, সেই চন্দন গাছটাই দেখালাম। আর আমি আগেও বলেছি যে এই চন্দন গাছের প্রথম যখন লাগিয়েছিলাম মাস 2 আগে তার ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষক, জয় হিন্দ, ধন্যবাদ।